এই ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির যেই ষড়যন্ত্র, এটার গোড়া কিন্তু বাংলাদেশে না, এটার গোড়া কিন্তু পাশের দেশে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা এই জালেমগুলা চালাচ্ছে। এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে, এখন আর মানুষকে বোঝানো লাগবে না। চিন্তা করে দেখেন, একটা মানুষ সর্বপ্রথম যেই ভাই শহীদ হলেন, কেমন করে তার পেটের মধ্যে নাকি ছুরি ঢুকাইয়া আবার মুড়াইছে। একজন দিনদার মানুষ, এর দ্বারা এই ধরনের কাজ কেমনে হয়? মানুষ এখন মানুষ মেরে ফেলাকেও সোয়াবের কাজ মনে করে করতেছে। এই তথাকথিত এতাআতিদের এক আলেম, উনি লিখছে একটা বই, লিখছে না, যারা সাদ সাহেবকে আমির মানবে না এদেরকে হত্যা করা ওয়াজিব। এটা তো সব অনুসারীদের ব্রেনের মধ্যে ঢুকাই দিছে। এই জন্য এরা হাতে তসবিহ বাদ দিয়া, এখন কিরিচ নিয়া, তলোয়ার নিয়া, এই যে টঙ্গীর ময়দানে জোর শেষ হয়েছে, ইজতেমার জন্য ময়দান তৈরি করা প্রয়োজন। কিছু ওলামা আছে, কিছু তলাবা আছে, কিছু সাধারণ সাথী ভাইরা যে যখন সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে, এসে খেদমত করে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো, নিরহ নিরস্ত্র মানুষগুলো ভোর রাত্রে শুয়ে আছে, কেউ ঘুম, কেউ তাহাজ্জুদ পড়তেছে, অল্প কিছু পাহারা দিচ্ছে। আর এই ফাঁকে সশস্ত্র অবস্থায় দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ আক্রমণ করে আমাদের সরল মনা নিরহ মুসল্লিদেরকে নৃশংসভাবে হত্যা করেছে ওরা, ঠিক কিনা বলে? 2018 সালের 1 ডিসেম্বর এই ধরনের এক কাজ একবার তারা করলো। এরপরে মেরে লাশ তুরাগ নদীতে ভাসায় দিছে। চিন্তা করে দেখেন, আসলে এরা কয়দিন আগে একটা বক্তব্য দেখলাম, একজন বলতেছে যে আমাদের সাথী ভাইরা আগে ডাকাত ছিল, সন্ত্রাসী ছিল, অস্ত্রধারী ছিল, এখন আল্লাহর রাস্তায় এসে ভালো হয়ে গেছে, আবার যদি প্রয়োজন হয় আমরা আবার আগের জায়গায় ফিরে যাইতে পারবো, আমরা কিন্তু ভুলা যাই নাই, ওই সব আমরা পারবো। তার মানে বোঝা গেল এতদিনের দাওয়াতি মেহনতে ওদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই। যদি হইতো এই ধরনের সন্ত্রাসীর মতো কথা এদের মুখ দিয়ে বের হতো না। আজকে নয়া দিগন্তের একটা রিপোর্ট যদি কেউ পড়ে থাকেন, জেনে থাকবেন যে এই ইন্ধন, এই ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির যেই ষড়যন্ত্র, এটার গোড়া কিন্তু বাংলাদেশে না, এটার গোড়া কিন্তু পাশের দেশে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা এই জালেমগুলা চালাচ্ছে। এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে, এখন আর মানুষকে বোঝানো লাগবে না। চিন্তা করে দেখেন, একটা মানুষ সর্বপ্রথম যেই ভাই শহীদ হলেন, কেমন করে তার পেটের মধ্যে নাকি ছুরি ঢুকাইয়া আবার মুড়াইছে। একজন দিনদার মানুষ, এর দ্বারা এই ধরনের কাজ কেমনে হয়? আরে আমরা হুজুররা, আমি আমাদের সমালোচনাই করতেছি, সবাই তো আর সেম না, সবার ভাষা তো আর নরম না, কেউ আছে একটু জজবাওয়ালা, ঠিক কিনা বলেন? বলেন তো, ওলামায়ে কেরাম যতই হুমকি ধামকি দিক, কিন্তু কখনো কারো গায়ে আঘাত করছে নাকি? কিন্তু এরা দেখেন ঠান্ডা মাথায় থেকে এরা প্রশাসনকে উপেক্ষা করে, উপদেষ্টা মণ্ডলীকে উপেক্ষা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এদের পরামর্শকে উপেক্ষা করে, রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওই রাত্রে টঙ্গীর ইজতেমার ময়দানে নিরহ নিরস্ত্র মুসল্লিদের উপরে হামলা করার মাধ্যমে এরা নিজেদের পরিপূর্ণ পরিচয় প্রকাশ করে দিয়েছে যে এদের হাতে দাওয়াত ও তাবলীগ কখনো নিরাপদ হতে পারে না। যারা মানুষকে হত্যা করতে পিছু হটে না, এদের অবস্থাটা কি চিন্তা করছেন? এদের অবস্থা কি চিন্তা করেছেন? 5 নভেম্বর যখন ঐতিহাসিক সরওয়ার্দী ময়দানে ওলামা একরামের আহ্বানে সাধারণ মানুষ, ছাত্র জনতা, তাবলীগের সাথী ভাইয়েরা সবাই যখন একত্রিত হয়েছে, ওইখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এইবারের ইজতেমা 2 পর্ব শোরাই নিজামে ওলামা একরামের তত্ত্বাবধানেই হবে। এই ঘোষণা দেওয়া হয়েছিল কি হয়েছিল না? এরপরে দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে
উপদেষ্টা মণ্ডলী, ধর্ম উপদেষ্টা সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উলামায়ে কেরামের কাছে তারা গিয়েছেন। তারা বলেছেন যে দেখেন, আপনারা পারবেন, হকের উপরে আছেন, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের এই সার্বিক পরিস্থিতির দিক বিবেচনা করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিগত সময়গুলোতে যেভাবে চলে আসতেছে এভাবেই এবার চালায়া দেন। তার মানে প্রথম পর্ব মাঠ আপনারা প্রস্তুত করবেন, আপনারা প্রথম পর্ব করবেন, এরপরে তারা দ্বিতীয় পর্ব করবে। দেখেন, উলামায়ে কেরাম প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে, উপদেষ্টা মণ্ডলীর প্রতি সম্মান দেখিয়ে ওই রকম এক মজমায় আলটিমেটাম দেওয়ার পরেও শুধুমাত্র বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, রাষ্ট্রকে সম্মান দেখিয়ে, আইনকে সম্মান দেখিয়ে তারা ওই আলটিমেটাম থেকে ফিরে এসে মেনে নিয়েছে যে ঠিক আছে, এক পর্ব আমরা করব, পরের পর্ব তারা করবে, তবে আগের মতোই ওই স্বঘোষিত আমির বাংলাদেশে আসতে পারবে না। তারা বলছে ঠিক আছে, উলামায়ে কেরাম মেনে নিয়েছে। মনে রাখবেন, এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের ওই দলের কিছু লোক ভাইয়েরা ওনারা প্রচার শুরু করছে যে দেখো হুজুররা, উলামায়ে কেরাম বা শুরাই নিজামের সাথী যারা, এরা ভয় পেয়ে গেছে। কথা বুঝেন নাই? এজন্যই তো দুই পর্বে করার কথা এক পর্বে কি ফিরে গেছে। মনে রাখবেন, উদারতাকে কখনো দুর্বলতা ভাবতে হয় না। আপনারা উদারতাকে দুর্বলতা ভেবেছেন, আপনারা উদারতাকে দুর্বলতা ভেবে আপনারা সবার মতামতকে উপেক্ষা করে যাদেরকে ব্যবহার করে আপনারা সাদ কান্দলবিকে আনার অপচেষ্টা করেছিলেন, তাদের সাথেও বেঈমানি করেছেন, প্রশাসনের সাথে বেঈমানি করেছেন, রাষ্ট্রের সাথে বেঈমানি করেছেন, এবং আপনাদের মুখোশ এ বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। কথা একটাই, এদেশে যদি এখন থেকে তাবলীগের কাজ চলে, শুরাই নিজামে উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলবে। সেজন্য আপনারাই আমাদেরকে বাঁকা হওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন, কিন্তু আমরা আপনাদের মাথায় হাত দিব না, মাথায় লাঠি দিব না, কারণ আপনাদের আচরণ প্রশাসন দেখে ফেলেছে, রাষ্ট্রের মানুষ দেখেছে, আমাদের কিছু বলা লাগবে না। এখন আপনাদের সাইজ করার জন্য ওরাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সাথে সাথে ওই 18 সালের 1 ডিসেম্বর এই রকম নেক্কারজনক ঘটনা ঘটানোর পরেও উলামায়ে কেরাম তাদের সাথে আলোচনা করে স্বাভাবিক কোনো মামলা টামলা না করে একটা ফয়সালা সমঝোতার মধ্যে গিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল। কিন্তু সহজ বিষয় হলো, আপনারা আপনাদের চরিত্র পরিবর্তন করতে পারলেন না। এইবার আর আমাদের কিছু করার নাই। ইতিমধ্যে যেই মানুষগুলো সরল মনা সাধারণ মানুষদেরকে উস্কানি দিয়ে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করিয়েছে, এই ধরনের মাথা মাথা যেই জালেমগুলো আছে, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলে শুধু হবে না, আমরা এই হত্যাকারীদের হত্যার বিপরীতে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি, ঠিক কিনা কোন? এদেশে তাবলীগের ইতিহাস যদি বলা হয়, এদেশে তাবলীগ কোনো আওয়ামের হাত ধরে আসে নাই, এদেশে তাবলীগ কোনো ইঞ্জিনিয়ার ডাক্তারের হাত ধরে আসে নাই। এই দেশে তাবলীগের কাজ শুরু করেছেন শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই। এই দেশের তাবলীগের প্রথম আমির যিনি ছিলেন, তিনি সদর সাহেব হুজুর যাকে বানাইছেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। এই জন্য মনে রাখতে হবে, যেই কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দেশে শুরু হয়েছে, আবার ওই কাজের পূর্ণ নিয়ন্ত্রণ উলামায়ে কেরামের হাতেই থাকবে। এখন বলতে পারেন, তাইলে মধ্যে আপনারা কিছু কর না কেন? একটা বিষয় হলো যে একটা কাজ ধারাবাহিকভাবে চলতেছে। উলামায়ে কেরামের কাজ তো একমুখী না। কিছু মানুষ বোঝে না, কিছু মানুষ মনে করে তাবলীগই দিন, মানে যে তাবলীগের সাথী ও মনে করে এটাই দিন, দিনের আর কিছু লাগবে না। 6 সূরা শিখলাম, আমার আর কিছু লাগবে না। আরে মিয়া, আপনাদের মনে করেন আজকের যিনি শাইখুল হাদিস আল্লামা আলী আহমদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, হুজুর যদি প্রতি বছরে 3 চিল্লা লাগায়, শাল লাগায়, বলেন তো এই যে হাদিসের দর্শ দিবে কে? বেটা তোরা এসে দর্শ দে পারলে, তাইলে আমরা হুজুরের চিল্লায় পাঠায় দিব না, ঠিক কিনা বলেন? কিন্তু তোরা তো 6 সূরার বেশি পারস না, তোরা 6 সূরার মাদ্রাসা খোলা শুরু করছস। এখন এই হাদিসের দর্শ দিবে কে? মাদ্রাসাগুলার দেখাশোনা করবে কে? কোরআনে ছাত্রদেরকে পড়াবে কে? ফিকহ মাসআলাগুলো
মানুষের সামনে সমস্যা সমাধানগুলো করবে কারা? এজন্য উলামায়ে কেরাম চিন্তা করতেছে দাওয়াত ও তাবলীগের মেহনত এটা দ্বীনের একটা ছোট্ট শাখা। এখানে আমাদের কিছু দিনদার ভাই যথাযথভাবে দায়িত্ব নিয়ে পরিচালিত করতেছে, করুক না, অসুবিধা কি? আমরা তাদের এই কর্মকে রেসপেক্ট করে এত সম্মান মর্যাদা দিয়েছি। বাংলাদেশের হাজারো হাজারো খতিব জুমার দিন যখন দাওয়াত ও তাবলীগের সাথীরা কোনো মসজিদে থেকেছে, অনেক মসজিদের বড় বড় খতিব মেম্বারের নিচে বসে জেনারেল শিক্ষিত একজনকে মেম্বারে বসায় বয়ান করায়ছে, ঠিক কিনা বলেন? এই যে রেসপেক্ট, এটা আমার মনে হয় একটু বেশি করা হয়ে গেছিল। কারণ ও যখন ওই জায়গায় বসছে তখন চিন্তা করছে, তাহলে আমিও তো এই জায়গায় বসার যোগ্য। হুজুর যেহেতু এই জায়গায় বসতে পারে, আমিও যেহেতু বসতে পারি, তাইলে আমার আর হুজুরের মধ্যে পার্থক্য কি আছে? এই বিষয়টাই খেয়ে দিছে, এটাই সমস্যা। এজন্য উলামায়ে কেরাম যখন দেখছে যে এই কাজ যারা করতেছে এদের পদ্ধতি, কথাবার্তা, কর্ম লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তখনই আবার উলামায়ে কেরাম এটাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মেহনত করতেছে, ঠিক কিনা বলেন? এখানে উলামায়ে কেরামের কোনো পদ পদবীর দরকার নাই। এখানে গেলে ব্যবসা বাণিজ্য হয়, বিষয়টাও তো এমন না। আরে মাহফিলে আসছি, এই কাজের পরে আমি যাওয়ার সময় হয়তো ওনারা আমাকে হাদিয়া দিবে, কথার কথা, গাড়ি ভাড়া দিবে। কিন্তু বলেন তো, দাওয়াতের মেহনতে যখন আমরা আগে ছাত্র জামানায় গেছি, এখানে আমরা যখন যাইতাম আমাদেরকে তো কেউ টাকা দিত না, বরং এই কাজের দায়িত্ব নিলে পকেট থেকে আরো পয়সা খরচ করা লাগে, ঠিক কিনা বলেন? তাইলে যেখানে পয়সা খরচ করা লাগে, উলামায়ে কেরাম সেই দায়িত্ব কেন নিতে চায়? বলে তোমরা যখন এই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছ, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতেছ, উলামা বিদ্বেষ, আলেমদের বিদ্বেষ মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, তোমাদের এই অপকর্ম দমন করার জন্যই উলামায়ে কেরাম ময়দানে নামতে বাধ্য হচ্ছে। নইলে তোমরা আগের গতিতে চললে ওই শাখা নিয়ে তোমরা কাজ করতে, আমাদের তো অসুবিধা ছিল না। তা সম্মানিত উপস্থিতি, এক কথার থেকে আর এক দিকে চলে গেলাম। কোন জায়গার থেকে জানি দাওয়াত ও তাবলীগের কথায় গেছি? কারি সাহেবের তিলাওয়াত থেকে। যে দেখেন যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া মানুষ তখন তার অন্তরের মধ্যে তিলাওয়াত শুনে যেই আবেগ আসে, এই আবেগের বিস্ফোরণ ঘটে তাকবীরের মাধ্যমে। আর বলতেছিলাম যে কিছু ভাই ওই রাত্রের কিছু ভিডিও আমার কাছে আছে আর কি, তসবিহ পড়তে পড়তে মারতেছে, তাকবীর বলতে বলতে আর এক মুসলমান ভাইকে মারতেছে। আমি শুনেছি, এটা একজন ভাই বললেন, আমি কোনো অথেন্টিক সোর্স পাই নাই। উনি বলতেছে যে মারতেছে যখন, তখন নাকি এই রকম কথা ওরা বলতেছে যে শোন, এরা হলো উলামায়ে সু, এদেরকে মারলেই আমাদের সওয়াব। এখন আমি একটা কথা বলি, আমি তো মুফতি সাহেব না, একটু চিন্তা করেন। এখন একজনকে যদি কেউ মারতে চায় বা মারে, আল্লাহর নবী বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসেকি, কবিরা গুনাহ, আর হত্যা করা বলে এটা কুফুরি। এখন বলেন একজন মুমিনকে যদি কেউ মারতে যায়, এটা বড় ধরনের গুনাহ নয় কি? একে তো মারতেছে, আবার ওই মারাটাকে সওয়াবের কাজ মনে করে মারতেছে। আমার সন্দেহ হয় এদের তো ঈমান থাকার কথা না। আরে ভাই, নামাজ ফরজ, নামাজ পড়া কি? একজন নামাজ পড়ে না, সে কবিরা গুনাহ করতেছে। কিন্তু কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে? তাহলে একজন গুনার কাজ করে, এই গুনার কাজটাকে গুনাহ মনে করে করলে তো একটা বিষয় ছিল, কিন্তু এই গুনার কাজটাকে যখন ফজিলতের কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ করে করতেছে, তার ঈমান থাকে কেমনে? আমার তো বুঝে আসে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, বলি আমিন। তাহলে নবীজির কাছে আছে কোরআন, ১৫০০ বছর পরে একজন মানুষের জবানে যদি কোরআন তিলাওয়াত শুনে মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন যার উপরে নাজিল করেছেন, তিনি যখন তার জবানে কোরআন তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াতের প্রভাব মানুষের অন্তরে কতটা বিস্তার সৃষ্টি করতো এটা বলা অসম্ভব। এই জন্য মানুষগুলা যাইতো জাদু দেখার জন্য, মানুষগুলা যাইতো কবিতা শোনার জন্য। নবীজি শোনায় দিতেন কোরআন, কোরআন শুনে
ওই মানুষগুলো তাদের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে গেলাম, মূলত কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কিন্তু আফসোস, ১৫০০ বছর পরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক ইসলাম বিদ্বেষী আছে যারা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত মুসলমান আছে যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, সারা পৃথিবীর ওই মুসলিম ব্যতীত বাকি সবাই যদি সম্মিলিতভাবে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, বলেন তো এই অপবাদ আমরা কেউ বিশ্বাস করব? অথবা ওই ব্যাপারে কারোর অন্তরে কোনো সংশয় সন্দেহ আসবে? নবীর চরিত্র এরকম, নবীর চরিত্রের ব্যাপারে যদি অপবাদ দাও তাহলে ইমানদারের সুপ্ত ঈমান তপ্ত হয়ে ওঠে। এজন্য আমরা দেখি যখন কোন জালেম নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এমনটা হয় যে আমার এক যুবক ভাই, তার মুখে দাড়ি নাই, হয়তো ঠিকমতো নামাজ পড়ে না, কিন্তু হৃদয়ের গহীন কোণে নবীর জন্য একটু মোহাব্বত আছে, ঈমানের বাতিটা নিভু নিভু করে জ্বলতেছে। ওই যুবকটাও যখন কেউ নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, প্রতিবাদ করার জন্য ময়দানে নেমে আসে, জীবন দেওয়ার জন্য সর্ব অগ্রে তাকে দেখা যায়। ঠিক কিনা বলেন? শুধু তাই না, তখন ওই যুবকটার অন্তরেও এই বিষয়টা আসে, ওই জালেমকে যদি আমি সামনে পেতাম, পাড়া দিয়ে, গলা পাড়া দিয়ে, জিহ্বা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে এই উম্মতের ইমানদারদের অন্তর থেকে আল্লাহর কসম ন্যূনতম নবীর প্রতি মুহাব্বত কমানো সম্ভব নয়। এই জন্য মুসলমান ভাইরা, কাফেররা অনেক কিছু আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে বলতে চায়, বলে থাকে, কিন্তু আমার আপনার নবীর চরিত্র হলো পূত পবিত্র চরিত্র। এই চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কাফেররা আমার আপনার নবীর উপাধি দিয়েছে আল আমিন আস সাদিক। গোটা হায়াতে আমার আপনার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই, আমার আপনার নবী ঘুরায় ফেরাও মিথ্যা কথা বলেন নাই। কেমন সুন্দর চরিত্র নবীজির! কাফেররা অনেক বিষয়কে সামনে এনে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে। নবীর ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা অনেক প্রশ্ন তুলেছে, তবে সবগুলো বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। দুই একটা বলে আমি আলোচনা শেষ করে দেই। দেখেন, নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে গিয়ে ইসলাম বিদ্বেষীরা একটা কথা বলতো, বলে কি, কাফেররাও সেটা বলতো, বলে কি কথা? বলে নবী নাকি তার পুত্রবধূকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস হলো, জাহেলিয়াতের সময় ওই মানুষগুলো পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হারায় গেছে। এখন এক লোক পায়া বাজারে গোলাম বলে তাকে বিক্রয় করে দিয়েছে। খাদিজার এক ভাই যায়েদকে বাজার থেকে কিনে এনে খাদিজাকে হাদিয়া দিল। নবীজির সাথে খাদিজার বিবাহের পর খাদিজা এবার যায়েদকে নবীর খেদমতের জন্য দিয়া দিল। যায়েদের মা বাবা খোঁজ পেয়েছে যে আমাদের সন্তান মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আছে গোলাম হিসাবে। মা বাবা খুঁজতে খুঁজতে চলে আসছে। নবীর কাছে এসে যখন বলেছে যায়েদ আমাদের সন্তান, যায়েদও মা বাপকে চিনতে পারছে। নবীজি বললেন, যায়েদ চলে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। যায়েদের মা বাবাকে বলা হলো, আপনারা সন্তানকে নিয়ে যান। কিন্তু যায়েদ আমার আপনার নবীর চরিত্রে এমন মুগ্ধ, মা বাবাকে বলে তোমরা চলে যাও, আমি নবীর কাছে থাকতে চাই। এতকাল তো গোলাম ছিল, নবী আজাদ করে দিয়েছেন, এখন কি হিসাবে থাকবে? নবীও যায়েদের এই মোহাব্বত দেখে মুগ্ধ হয়ে সকলের সামনে ঘোষণা করে দিলেন,
আজকে থেকে জায়েদ হলো আমার সন্তান। আর জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইতো। পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইতো। আল্লাহ তাআলা মূলত চাইলেন এই কুসংস্কারের মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাই একটা সময় জায়েদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাশের বিবাহ হলো। নবীজি বিবাহ দিছেন, কিন্তু কুফু মেলে নাই তো। জায়নাব বিনতে জাহাশ উনি হলেন কোরাইশ বংশের নারী। জায়েদ গোলাম খাটছে, ইউথিপিয়ান, দেখতেও ভালো না, ওনাদের সাথে বনাবনি হয় না। একটা সময় জায়েদ নবীর সামনেই জায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিছে। এবার আল্লাহ তাআলা জানায়া দিলেন ইদ্যতকালীন সময় শেষ হবে, এরপরে আপনি জায়নাব বিনতে জাহাশকে বিয়া করবেন। তার মানে এই সমাজের গোটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনাকে এই কাজটা করতে হবে। অনেক সময় কিছু বিষয় আদেশ করার চাইতে ওই কাজ করার মাধ্যমে ফায়দা বেশি হয়। যেমন সংক্ষিপ্ত সারে বলি, আমি আর 10 মিনিটে শেষ করে দিই। হ্যাঁ, অনেক সময় বলার চাইতে করলে ওটার প্রভাব বেশি পড়ে। কেমনে? হুদাইবিয়ার সন্ধির সময় যখন সাহাবা একরাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, দীর্ঘদিন পর বাইতুল্লাহ দেখবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, বলে 10 ভাগের 9 ভাগ রাস্তা পার হয়ে গেছে, অল্প কিছু দূর মক্কা, সকলে ইহরাম পরিধান করে ফেলছে, যাই রে মক্কায় যাব, বাইতুল্লাহ দেখব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব। এই সময় কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে, বলে হুদাইবিয়া নামক কূপ ছিল ওই জায়গায়, এই কারণে ওই কূপের নাম অনুসারে সন্ধি বা চুক্তির নামও হুদাইবিয়ার সন্ধি। এবার চুক্তির যতগুলো ধারা দৃশ্যমান মনে হচ্ছিল সবগুলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা কি বলে, এই বছর তোমরা যাইতে পারবা না, ফিরে যাইতে হবে। এই রকম যতগুলো ধারা আছে সব কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই কারণে মুসলমান সবার মন খারাপ। সাহাবা একরাম বৈশা আছে। নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমরা তোমাদের মাথা মুন্ডায় ফেলো, সাথে সাথে যার সাথে যেই পশু আছে সেটাকে কোরবান করে দাও, জবাই করে দাও। নবীজি এই কথা পরপর 3 বার বললেন, কিন্তু সাহাবা একরামের মন খারাপ, কেউ খেয়াল করে নাই। 3 বার বলার পরেও তাদের কোনো নড়াচড়া নাই। নবীজির সাথে ওই সফরে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাঁবুর মধ্যে গিয়া এই অবস্থার কথা বর্ণনা করলেন। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এমন নয়, বরং তারা এসে বড় আশা নিয়ে এসেছিল, সেটা যেহেতু পূরণ হয় নাই, হয়তো তাদের মন খারাপ, তারা আপনার কথা খেয়াল করে নাই। আপনার তাদেরকে কিছুই বলার প্রয়োজন নাই, আপনি আপনার ছাগলটা নিয়ে গিয়া তাদের সামনে জবাই দিয়ে দেন। নবীজির সাথে থাকা জন্তুটা নিয়া সাহাবায়ে কেরামের সামনে যখন নিজে জবাই দিয়ে দিলেন, কিছুই বলা লাগে নাই। উপস্থিত যারা ছিল সকলে মাথা মুন্ডায় ফেললো এবং যার সাথে যেই পশু ছিল সেটাকে নবীর দেখা দেখে কুরবান করে দিল। তার মানে কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা বেশি হয়। আল্লাহ তাআলা চাইলেন এই কুসংস্কারের মূলোৎপাটনের আদেশ শুধু দিবেন তা নয়, বরং নবীজির মাধ্যমে এই কুসংস্কারের মূলোৎপাটন আল্লাহ তাআলা করবেন। এইবার নবীজি জায়নাব বিনতে জাহাশকে বিবাহ করলেন আল্লাহ তাআলার নির্দেশে। লম্বা কথা, মানুষেরা বলা শুরু করলো মুহাম্মদ তার পুত্রবধূকে বিবাহ করেছে। আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন শেষ নবী। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানায়া দিলেন যে পালক পুত্র আপন পুত্রের মতো নয়। এই জন্য পালক পুত্রের বিষয়ে 2-1টা কথা বইলা আমি আলোচনা শেষ করব। কারণ আমাদের সমাজে হয়তো আপনাদের আত্মীয় স্বজন পরিচিত জন অনেকে আছে যে সন্তানহীন, কিন্তু তারা সন্তান লালন পালন করে। দম্পতি, সন্তানহীন দম্পতি একটা 3 বছরের বাচ্চা পাইছে, ছেলে। এই ছেলেরে আইনা লালন পালন করতেছে। ছেলে এখন বালেগ হয়ে গেছে, 14.5-15 বছর বয়স, বালেগ হয়ে গেছে।
মা, পালক মা কত মায়া করে, দয়া করে, মোহব্বত করে, ভালোবেসে 3 বছর থেকে 14 বছর পর্যন্ত লালন পালন করেছে। এখন ইসলাম কি বলে? বলে ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে তখন সে তার ওই পালক মায়ের সামনে যেতে পারবে না, অবশ্যই পালক মাকে এবং তাকে পালক মায়ের সাথে পর্দা করতে হবে। আবার একটা মেয়ে আনছে 2 বছর বয়স, 2.5 বছর বয়স। এখন মেয়েটারে কত আদর করছে বাবা, পালক বাবা, চুমু দিছে, আদর করছে, কোলে নিছে। বলে মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বয়স্কা হয়ে যাবে, তখন ওই মেয়ের পালক বাবার সাথে পর্দা করতে হবে, পালক বাবার ওই মেয়ের সাথে পর্দা করতে হবে। কথা বোঝা গেছে? আবেগের সুযোগ নাই। অনেকে কয় 10 বছর ধইরা কোলে পিঠে করে এখন মানুষ করলাম, এখন এর সাথে আমাগো আবার পর্দা কি এর? এ কথা বলার সুযোগ আছে? বলেন, সুযোগ নাই। তবে যদি কোনো বাচ্চা 2 বছরের আগে আনা হয়, কয় বছরের আগে? 2 বছর বলতে আরবি হিসাবের 2 বছর, ইংরেজি হিসাবের না। 2 বছরের আগে মনে করেন 1.5 বছরের একটা বাচ্চা আনা হয়েছে। ওই বাচ্চাটাও তো বড় হওয়ার পরে যদি ছেলে হয় তার মার সাথে পর্দা করা লাগবে। এখানে একটা কাজ করা যাইতে পারে। বলে কি কাজ করা যায়? বলে যদি ওই মহিলার আপন বোন থাকে, যেই বোনের ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা দুধ পান করে, তাহলে ওই পালক পুত্রটারে দিয়া এইবার বোনের দুধ পান করায়া দিবে। তাহলে সম্পর্ক কি হয়ে গেল? পালক মার সম্পর্ক হয়ে গেল দুধ খালা। ঠিক কিনা বলেন? এখন সম্পর্কে যেহেতু খালা হয়ে গেছে, দুধ সম্পর্কের একটা আত্মীয় হয়ে গেছে, এই বাচ্চা বড় হওয়ার পরে ওই মহিলার আর পর্দা করা লাগবে না। মনে করেন একটা মেয়ে আনছেন, এই মেয়েটা আসছে 1.5 বছর বয়স, আপনি পালক বাবা, আপনি কি করেন? বলে আপনার যদি কোনো বোন থাকে, ওই বোনের যদি কোনো বাচ্চা থাকে, সে যদি দুধ পান করাইতে পারে, তাহলে মেয়েটারে দিয়ে আপনি দুধ পান করায়া দেন। তাইলে কি হইল? আপনার বোন হইল তার দুধ মা, আপনি হয়ে গেলেন দুধ সম্পর্কের মামা। ঠিক কিনা কোন? এখন কি হইল? মেয়েটা বড় হলে তার সাথে আপনি দেখা করতে পারবেন। কেন? বলে আপনার বোনের দুধ পান করছে যে, এই জন্য এর সাথে আপনার বিবাহ হারাম। কথা বোঝা গেছে তো? এই বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ জানে না। না জানার কারণে অনেক দিনদার পরিবার, যাদেরকে দিনদার বলে জানি, এরা গুনার মধ্যে লিপ্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পালক পুত্র যে আপন পুত্রের মতো নয়, আল্লাহ তাআলা এই কুসংস্কার মূলোৎপাটন করার লক্ষ্যে জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রী যায়েনব বিনতে জাহাশের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির বিবাহ বন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা কুসংস্কারের মূলোৎপাটন করে দিয়েছেন। এরপরে আরো অনেক বলে নবীজি নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ বলেন। বলে সম্পদের লোভে নবী নাকি খাদিজারে বিয়ে করছে, নাউজুবিল্লাহ বলেন। এখানে স্বল্প সময় কথা বইলা দেই, হযরত চলে আসতেছে, যে আমার আপনার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করছে, নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স 40। আরে ইতিহাস তো বলে নবী বিয়ার প্রস্তাবই দেন নাই, খাদিজার পক্ষ থেকে প্রস্তাব গিয়েছে। শুধু তাই না, বিবাহের রজনীতে খাদিজা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে সম্পর্ক একরকম, আজকে থেকে আর এক রকম, আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক এখন আমি আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে খাদিজা যতদিন জীবিত ছিলেন আমার আপনার নবী কোনো বিবাহ করেন নাই, বরং খাদিজার ইন্তেকালের পরে বলেছেন, খাদিজা যদি জীবিত থাকতো আমি তার বর্তমানে কোনো স্ত্রী গ্রহণ করতাম না। তাহলে যেই লোকটা 25 বছর সংসার করেছে, বিবাহ করে নাই, এই লোকটাকে নারী লোভী বলা নিঃসন্দেহে সর্বোচ্চ বেয়াদবি আর অপবাদ। ঠিক কিনা বলেন? এজন্য নবীর আজমত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন।